বাবা 10টা বছর আনা নেওয়া করে, বাবার অনেক কষ্ট, অনেক ইচ্ছা এবং সেই ইচ্ছা পূরণ করাতে আমার বাবা অনেক বেশি খুশি। আইনজীবী প্রফেশনটা আমার সাথে যায় এবং যেহেতু এখনকার দেশের সত্য মিথ্যার যে ভিত্তিটা এটা একটু নড়বড়ে হয়ে আছে, যেহেতু ব্যারিস্টার সুমনের মতো মানুষের ইন্সপাইরেশনে আমারও মনে হয় যে আমিও এগিয়ে যেতে পারি। তার কথাবার্তা অনেক ভালো লাগে, খুবই ভালো লাগছে। আর যেহেতু আজকে মা দিবস, মায়ের কাছে এটা সেরা উপহার, যেহেতু আমি গোল্ডেন A+ পেয়েছি, এর থেকে বড় উপহার মনে হয় না আম্মুর কাছে আর কিছু হতে পারে। মা বাবার দোয়া অবশ্যই, আর সবচেয়ে বড় অবদান আমারই ছিল, যেহেতু পড়াশোনাটা আমাকেই চালিয়ে যেতে হয়েছে। তারপর আমার বান্ধবীদের সাপোর্ট ছিল, টিচারের শিক্ষকদের কষ্ট ছিল, সবকিছু মিলিয়ে আসলে। কাকে এগিয়ে রাখছেন, মাকে না বাবাকে? যেহেতু আসলে স্কুলে আনানোর ক্ষেত্রে অনেক সময় দেখা যায় অনেক গার্ডিয়ানরা আসে, আপনার ক্ষেত্রে আপনার সাথে আসলে কি আসছে? বাবা। বাবা আসলে আপনি বড় হয়ে কি হতে চান? বড় হয়ে আমি লয়ার হতে চাই। লয়ার মানে লয়ার কেন? অন্য কোনো আসলে কি ডাক্তার হতে চায়, অনেক ইঞ্জিনিয়ার হতে চায়? না, আমার মনে হয় আইনজীবী প্রফেশনটা আমার সাথে যায় এবং যেহেতু এখনকার দেশের সত্য মিথ্যার যে ভিত্তিটা এটা একটু নড়বড়ে হয়ে আছে এবং যেহেতু ব্যারিস্টার সুমনের মতো মানুষের ইন্সপাইরেশনে আমারও মনে হয় যে আমিও এগিয়ে যেতে পারি। আপনি কি ব্যারিস্টার সুমনকে আসলে অনুসরণ করেন বা তার কথাবার্তা বা? হ্যাঁ, আমার তার কথাবার্তা অনেক ভালো লাগে। তো এখন অনেকেই দেখে আসলে বাংলাদেশ থেকে আসলে বাইরে চলে যায় লেখাপড়ার জন্য বা কোনো পেশায় নিয়োজিত থাকে। আসলে আপনার মনে হয় কি আপনি কি করবেন ভবিষ্যতে, বাংলাদেশে নাকি? আসলে যার যেখানে ইচ্ছা এটা প্রথমে ডিপেন্ড করে। আর আমার মনে হয় না যে দেশে থেকে কেউ কিছু করতে পারবে না, দেশে থেকেও সম্ভব যদি সে ওভাবে নিজের ভিত্তিটা স্থাপন করতে পারে। হ্যাঁ, বাবা এসেছিল, বাবা এখন একটু ওই সাইডে আছে। আব্বু আমার বিশ্বাস ছিল যে আমি ভালো করব, আমারই বরং বিশ্বাসটা ছিল না। আর যেহেতু আমার বাবা 10টা বছর আনা নেওয়া করে, বাবার অনেক কষ্ট, অনেক ইচ্ছা এবং সেই ইচ্ছা পূরণ করাতে আমার বাবা অনেক বেশি খুশি। আসলে তারা যদি প্রথম থেকে জিনিসটাকে সিরিয়াসভাবে নিত তাহলে মনে হয় না এরকম কিছু হতো। আর যেহেতু হয়ে গেছে, যা হওয়ার হয়ে গেছে, এটা বলে একবার না পারিলে দেখো শতবার। তো আবার সামনে তারা ট্রাই করুক। আমার মেনটেন বলতে কি, আমি ফোনও দেখেছি, ঘোরাঘুরিও করেছি, কিন্তু পড়ার সময়টুকু অ্যাটলিস্ট মনটা সেখানে রাখতে হবে। সেই সময়টুকু আসলে অন্য কিছুতে মন দিলে হবে না। আর ফোনটা একটু নিয়মের মধ্যে চালালেই হয়। ফোন, আমি বলবো না যে ফোন চালানো খারাপ, কারণ ফোনে থেকে মানুষ অনেক কিছু শিখে, যার কারণে ফোনটা চালাক কিন্তু একটা নিয়মে থাকুক। যারা জুনিয়র আছে, মানে আপনার কাছ থেকে একটু শেখার আছে, তাদের হাতে কি পরামর্শ দেবেন? কিংবা যারা আজকে রেজাল্ট ভালো করতে পারেনি তারা নিয়মিত স্কুল করুক, কারণ স্কুলেই মেইন, এখান থেকেই মানুষ অনেক কিছু শিখে। আমি নিয়মিত স্কুল করছি এবং সময় মেনে চলছি। একটা মানুষ যদি সময় মেনে চলে তাহলে তাকে আর কেউ বাধা দিতে পারে না। আপনি আসলে কোচিং যে ক্ষেত্রটা, কোচিংটার এত কত গুরুত্ব দিবেন? আসলে আপনার কাছে মনে হয় যে আসলে বাসার পড়ালেখা বাবা মার নাকি কোচিং আসলে পড়ালেখাটা বেশি অবদান থাকে আপনার? আমি কখনো কোনো কোচিং করিনি, আলহামদুলিল্লাহ। আমি বাসার টিচার এবং আমার নিজের চেষ্টাতেই আমি যা করছি। কোচিং আমার মনে হয় যে যদি কেউ একজন বাসায় খুব ভালো মতো পড়ে, নিজেকে সময় দেয়, তাহলে মনে হয় না কোচিংয়ের দরকার আছে। এত সুন্দর করে আপনি কিভাবে কথা বলেন, মানে এই যে ইন্সপিরেশনটা বা এটা কে, কার শিক্ষা, মা না বাবা না আসলে কার মাধ্যম, কাকে কার অনুসরণ? কারো মাধ্যম না, মানে আমি সচরাচর এভাবেই কথা বলি। কাউকে অনুসরণ করেন না? না না। থ্যাংক ইউ। আচ্ছা।